আজকে আবার চলে এসেছি কোথায়? none others any other place, it's just my roof. I mean কোথাও অন্য নতুন জায়গা না, ছাদে চলে এসেছি। তো চলো তোমাদেরকে আমার সাথে নিয়ে চলে এসেছি, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর চারিদিকে এত বৃষ্টি হয়েছে, পুরো মেঘলা আকাশ, অন্ধকার হয়ে রয়েছে। তো চলো তোমাদের সাথে চারিদিকটা শেয়ার করে নিই। দেখো দেখো আকাশের অবস্থা দেখো, মেঘ দেখেছো? আকাশের অবস্থা দেখো। আজকের এই লুকটা, আজকের এই ড্রেস আপটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো। দেখাবো, দেখো দেখো একটা ফুল হয়েছে, আর একটা ফুল হয়েছে, দেখো একটা ফুল হয়েছে, এই দেখো একটা ফুল হয়েছে, এই দেখো একটা ফুল হয়েছে, এই দেখো একটা ফল হয়ে গেছে অলরেডি, এটা একটা ফুল। দেখেছো ড্রাগন গাছে কত ফুল হয়েছে, কত ফল হয়েছে, সব ফ্রুট হবে। তোমাদের কিন্তু একটাও দেবো না, বলে রাখলাম। জাস্ট দেখো, এই যে কি সুন্দর রজনীগন্ধা ফুল হয়েছে, জাস্ট অসম, জাস্ট ফাটাফাটি। তো কারা কারা রজনীগন্ধা ফুল ভীষণ পছন্দ করো? আমার কিন্তু ভীষণ ফেভারিট কালার রজনীগন্ধা। আই ফুল আর ফুলের এই গন্ধটা জাস্ট পাগল হয়ে যায়। এই ফুলের গন্ধ যদি আমার নাকে কোনোভাবে ভেসে আসে, জাস্ট পাগল হয়ে যায়, দারুণ লাগে। এই দেখো একটা ফুল, আচ্ছা এই ফুলটার নাম না আমি সত্যি সত্যি জানি না, তো তোমরা যদি জেনে থাকো আমাকে এই ফুলটার নাম কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। এই গাছটার কি নাম তোমরা কি কেউ বলতে পারবে? আমি জানি অনেকে বলতে পারবে, আবার হয়তো অনেকে জানো না। তো যাই হোক তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, এই গাছটা হলো মেক্সিকান মিন্ট। এটা ভীষণ উপকারী গাছ। এই গাছের পাতা একটু লবণ দিয়ে যদি খাওয়া যায়, এটা ঠিক মিন্টের মতন খেতে, আর ভীষণ পেট ব্যথার জন্য ভীষণ উপকারী। এটা হলো মেক্সিকান মিন্ট। এই গাছটা দেখো কি সুন্দর দেখতে, জাস্ট অসাধারণ। দেখে মনে হচ্ছে পাতাবাহারের গাছ, কিন্তু এটা ভীষণ উপকারী একটা গাছ। এটা হলো মেক্সিকান মিন্ট। তো চলো ছাদে মোটামুটি যেটুকু শ্যুট নেওয়ার আমার নেওয়া হয়ে গেছে, এবার যাবো নিচে। তো তোমরাও আমার সাথে চলো নিচে, কারণ ছাদের উপরে শ্যুটটা একদম ওয়েদারটা ভালো না, ভালো আসছে না। তো সেই জন্য ভাবছি এবার যাবো নিচে। তো চলো সবাই নিচে। তো চলে এসেছি ছাদ থেকে, ছাদ থেকে এসে নিচে বসেছি। নিচে কিছু ভিডিও শ্যুট করব, তো তার জন্য প্রস্তুত হয়েছি। তো দেখি কি কি আজকে কি ধরনের ভিডিও শ্যুট করতে পারি। তো চেষ্টা করছি তোমাদের মনের মতো, মনের পছন্দ মতো কিছু ভিডিও বানানোর। আমি জানি না কতটা ভালো লাগবে তোমাদের, বাট আমি চেষ্টা করছি। তো ভাবছি সত্যি সত্যি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমি বেরিয়ে যাব, আর আমি ভিডিও রেগুলার পোস্টও করব না, আর নতুন নতুন ভিডিও আমি আনবো না। কারণ আমি এই প্ল্যাটফর্ম থেকে ভাবছি রিটায়ারমেন্ট নেব। কারণ অনেক হলো, অনেক বছর ধরে এই প্ল্যাটফর্মকে ভালোবেসে আমি কাজ করে যাচ্ছি। তো একইভাবে কাজ করে যাচ্ছি। আগে যখন আমি আর্নিং ছিল না তখনও করছি, আর এখন আর্নিং হচ্ছে, সবাই মনে করছে আর্নিংয়ের জন্য এই ধরনের ভিডিও করছি, কিন্তু তা কখনোই নয়। কারণ আমার এটা ফ্যাশন, এটা আমার স্টাইল। স্টাইল করতে আমি ভীষণ ছোট থেকেই স্টাইল পছন্দ করি, একটু সাজগোজ করতে পছন্দ করি। কিন্তু সবাই যদি মনে করে থাকে না এটা পয়সার জন্য, আর্নিংয়ের জন্য এ করছে, তাহলে এটা পুরো ফালতু কথা। কারণ
যখন আর্নিং ছিল না, কিছু ছিল না, তখন আমি এইভাবে ভিডিও করেছি, এখন আমি সেইভাবে ভিডিও করি। আর এই ধরনের সাজ পোশাক করতে আমি ভীষণ ছোট থেকেই পছন্দ করি। আর আমার বাবা মা কোনোদিন আমাকে রেস্ট্রিকশন লাগায়নি যে এই পোশাক পরতে হবে না, এই পোশাক পরতে হবে। পড়াশোনা করেছি, কলেজে গিয়েছি, বাইরে গিয়েছি, সব রকম পোশাক আশাক আমি পরেছি, কোনোদিন কোনো কিছুতে বাধা ছিল না। ইভেন আমি বাবার সঙ্গে গিয়ে আমার যত রকমের ওয়ান পিস ড্রেস বলো, ওয়েস্টার্ন ড্রেস, সমস্ত কিছু কিনে নিয়ে এসে পরেছি। আর আমার হাজবেন্ডের কোনো প্রবলেম নেই আমি কি পোশাক পরি না পরি। তো যাই হোক, আমি ভাবছি আর ভিডিও টিডিও করবো না। তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভাবছি ভিডিও করা, আজকে আর ভিডিও করতে পারবো না, আজ থেকে ভিডিও করা বন্ধ করে দিয়েছি। তো মন খারাপ তো আমারও হচ্ছে, তোমাদেরও হচ্ছে। তো যাই হোক, মন খারাপ করো না, আজকে আর ভিডিও করবো না। কাল থেকে কিন্তু অবশ্যই আবার রেগুলার ফর্মে ভিডিও করবো, নো ডোন্ট ওয়ারি। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিও দেখতে থেকো এইভাবে। আসছি, টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।